সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি দেওয়া হবে সমাজকর্ম প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে। আজকের ক্লাসটি দেওয়া হবে সমাজকর্ম পরিধির উপর। সমাজকর্ম এমন এক ব্যবহারিক সামাজিক বিজ্ঞান যা সংগঠিত, সুশৃঙ্খল, বৈজ্ঞানিক ও প্রক্রিয়াভিত্তিক উপায়ে সমাজের সামগ্রিক কল্যাণ প্রয়াসী। সমাজকর্ম ব্যক্তি, দল, পরিবার ও সমষ্টির ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক বহুমুখী সমস্যার সমাধান এবং উন্নত জীবনের নিশ্চয়তা বিধান করতে চায়। সমাজকর্ম বলতে এখন আর কেবল আর্ত অসহায়দের কল্যাণ সাধন কিংবা দরিদ্র শ্রেণীর মৌলিক প্রয়োজন পূরণের সরকারি কিংবা বেসরকারি আর্থিক সহায়তা ভিত্তিক কার্যাবলীকে বোঝায় না। শিল্পায়ন এবং নগরায়নজনিত কারণে মানুষের জীবনমান যত উন্নত হয়েছে, ব্যক্তি, পরিবার ও সমাজের সমস্যার মাত্রাও তত ব্যাপক ও বিস্তৃত আকার ধারণ করেছে। মূলত এ ধরনের সমস্যার সমাধান এবং জীবনমান উন্নয়নের মহৎ লক্ষ্যেই ক্রমবিবর্তনের ধারায় সমাজকর্মের উদ্ভব ঘটেছে। সমাজকর্মের পরিধি ব্যাপক বিস্তৃত, তাই সবগুলো বিষয় সম্পর্কে একটি ক্লাসে আলোচনা করা সম্ভব নয়। তোমাদের বোঝানোর উদ্দেশ্যে এবং স্পষ্ট করার লক্ষ্যে আজকের ক্লাসে সমাজকর্মের পরিধির 6টি দিক সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আছে সামাজিক নীতি ও পরিকল্পনা। সমাজকর্মের লক্ষ্য অর্জনের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সামাজিক নীতি, যার বাস্তবায়ন হয় পরিকল্পনার মাধ্যমে। সুতরাং সমাজকর্মের অন্যতম ক্ষেত্র হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা, কারণ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের বহুমুখী সমস্যার প্রতিকার ও প্রতিরোধে সুষ্ঠু সামাজিক নীতি ও পরিকল্পনা অপরিহার্য। সমাজ কাঠামো, সামাজিক মূল্যবোধ, সামাজিক সমস্যা ও সামাজিক প্রয়োজন সম্পর্কে অভিজ্ঞ সমাজকর্মীগণ রাষ্ট্রীয় পর্যায়ে এবং বিভিন্ন কর্মসূচির নীতি নির্ধারণ ও পরিকল্পনা প্রণয়নে উল্লেখযোগ্য অবদান রাখে। সমাজ কল্যাণ কর্মসূচি। সামাজিক নীতিকে জনগণের সেবা উপযোগী করে তোলার জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়, যেমন শিশু কল্যাণ, যুব কল্যাণ, নারী কল্যাণ, স্বাস্থ্যসেবা ইত্যাদি। এই সমস্ত কর্মসূচির সুষ্ঠু ও কার্যকরী বাস্তবায়নে আধুনিক কৌশল অভিজ্ঞ সমাজকর্মীগণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে বর্তমানে সমাজকর্মীদের পেশাগত জ্ঞানের ব্যাপক ব্যবহার হচ্ছে। আর্থ-সামাজিক উন্নয়ন। সমাজকর্ম সার্বিক উন্নয়ন ব্যবস্থা হিসেবে সমষ্টি উন্নয়ন পদ্ধতির সাহায্যে যে কোনো সমষ্টির আর্থ-সামাজিক উন্নয়নে ব্যবহৃত হচ্ছে। সমষ্টি উন্নয়ন কর্মসূচি হিসেবে সামাজিক সচেতনতা সৃষ্টি, অধিকার ও কর্তব্য সচেতনতা, সামাজিক ভূমিকা পালন উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং অন্যান্য উপায়ে আয় উপার্জন সংশ্লিষ্ট ক্ষেত্রে সমাজকর্ম উন্নয়নশীল দেশসমূহে যথেষ্ট ফলপ্রসূতা অর্জন করেছে। নিজেদের সমস্যার চিহ্নিতকরণ এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার সম্পর্কিত সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনে আর্থিক ও কারিগরি সহায়তা দ্বারা জনসমষ্টির উন্নয়ন এই ব্যবস্থার বিশেষ লক্ষ্য। গ্রামীণ ও শহর সমাজসেবা। শিল্পায়ন ও নগরায়ন এবং সামাজিক ব্যাপক পরিবর্তনের ফলশ্রুতিতে গ্রাম এলাকায় নানা ধরনের সমস্যার তৈরি হয়। বৃত্তিমূলক ও উন্নয়নমূলক কর্মসূচি, সুদমুক্ত ঋণদান কর্মসূচি, বয়স্ক কেন্দ্র, যুব কেন্দ্র, শিশু কেন্দ্র প্রভৃতি গ্রাম উন্নয়ন কর্মসূচি দ্বারা গ্রামীণ জনগণের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা হয়। অনুরূপভাবে শহর সমাজসেবা ব্যবস্থা হিসেবে শহর এলাকার সমস্যার সমাধান ও উন্নয়নে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম, পরিবেশ উন্নয়ন, পারিবারিক ঋণ কর্মসূচি প্রভৃতি ক্ষেত্রে সমাজকর্ম বিশেষ অবদান রাখে।
সামাজিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধ। শিল্পায়ন ও নগরায়ন এবং সামাজিক পরিবর্তনের ফলে জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, ভিক্ষাবৃত্তি, মাদকাসক্তি, পুষ্টিহীনতা, স্বাস্থ্যহীনতা প্রভৃতি সমস্যা সমাজকে বিশৃঙ্খল করে তোলে এবং সামাজিক উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করে। সমাজকর্ম বিশেষজ্ঞগণ বিশেষ কর্মসূচির মাধ্যমে সামাজিক সমস্যার কারণ ও প্রকৃতি নির্ণয়ের দ্বারা সেগুলোর কার্যকরী সমাধান ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। সমাজ সংস্কার ও সামাজিক আইন। যে সমাজে সামাজিক কুসংস্কার ও কুপ্রথা বিদ্যমান এবং অবহেলিত ও অত্যাচারিত জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের কোনো বিধান নেই, সেই সমাজে সমাজ কল্যাণ প্রচেষ্টা সফল হতে পারে না। তাই সমাজকর্ম ব্যবস্থায় সামাজিক কার্যক্রম পদ্ধতির দ্বারা সমাজ সংস্কার ও সামাজিক আইন প্রণয়নে পরিবেশ তৈরি করা হয়। আমেরিকা ও ব্রিটেনের সমাজ কল্যাণ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কর্মকাণ্ড এবং সামাজিক আইন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসের সমাজকর্মের পরিধি সম্পর্কে 6টি দিক উল্লেখ করেছি এবং এর পরবর্তী ক্লাসে আরও 6টি দিক তোমাদের সামনে উল্লেখ করব। সেই পর্যন্ত সবাই আজকের 6টি দিক অনুশীলন করো এবং এর পাশাপাশি বই অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।